মিঠুন চক্রবর্তী ১৬ই জুন ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বরিশালে। তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে তার স্কুলজীবন শুরু করেন। এরপর তিনি বরিশাল জিলা স্কুলে লেখাপড়া করেন এবং পশ্চিমবঙ্গের কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতক হন। স্নাতকোত্তর জীবনে তিনি অভিনয় জগতে প্রবেশের জন্য পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে যোগ দেন ও সেখান থেকে স্নাতক হন। এরপর তিনি নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েন এবং একটি দুর্ঘটনায় তার একমাত্র ভাই মারা যায়। এরপর থেকেই তিনি নকশাল আন্দোলন থেকে সরে আসেন। এরপরেই তিনি অভিনয় জগতে আসার দিকে মনোযোগ দেন। মিঠুন এক ব্রাহ্মণ পরিবারে জন্মিয়েছিলেন। তার পিতা ছিলেন বসন্তকুমার চক্রবর্তী ও মাতা শান্তিরানী চক্রবর্তী। মিঠুনের ব্যক্তিগত জীবনে বেশ কিছু অভিনেত্রীর আগমন ঘটেছিল। তারা হলেন সারিকা, হেলেনা লিউ, শ্রীদেবী ও যোগিতা বালি। বলিউডের অভিনেত্রী যোগিতা বালিকে মিঠুন বিবাহ করেন। তার ৩ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। জ্যেষ্ঠ পুত্র মিমোহ চক্রবর্তী বলিউডের অভিনেতা। দ্বিতীয় পুত্র রিমোহ চক্রবর্তী মিঠুনের পরিচালনায় ফির কাভি সিনেমায় অংশ নেয়। তার অন্য ২ সন্তান নমশী চক্রবর্তী ও দিশানি চক্রবর্তী এখনও পড়াশোনায় ব্যস্ত রয়েছে। বেশ কিছু সূত্র দাবি করে যে একটা সময় মিঠুনের সাথে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর বেশ গভীর সম্পর্ক ছিল। এমনকি তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে তাদের এই প্রণয়ঘটিত সম্পর্ক বেশি দিন টেকেনি এবং মিঠুন পুনরায় তার স্ত্রী যোগিতা বালির কাছে আবার ফিরে আসেন। মিঠুন চক্রবর্তী মৃণাল সেনের সিনেমা মৃগাতে অভিনয় করে বলিউডে পা রাখেন। এই সিনেমায় অসাধারণ অভিনয় প্রতিভার জন্য তিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার সম্মান পান। এরপর তিনি দো আনজানে ও ফুল খিলে হ্যায় গুলশান গুলশান এ কিছু ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। তবে ১৯৭৮ সালে মেরা রক্ষক সিনেমায় অভিনয় করে মিঠুন জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেন। এরপর একে একে মুঝে ইনসাফ চাহিয়ে, ঘর এক মন্দির, প্যার ঝুঠা নেহি, স্বর্গ সে সুন্দর এবং প্যার কা মন্দির সিনেমায় অভিনয় করে দর্শক মনে পাকাপাকি জায়গা করে নেন। তিনি প্রায় ৪০০ এর বেশি ফিল্মে অভিনয় করেছেন। এরপর ১৯৮২ সালে ডিস্কো ড্যান্সার সিনেমায় অভিনয় করে তিনি পুনরায় প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। তিনি শুধু বলিউড নয়, বাংলা, ওড়িয়া, তামিল, ভোজপুরি, পাঞ্জাবি, কন্নড় প্রভৃতি বিভিন্ন ভাষায় সিনেমা করেছেন। বাংলায় তার প্রথম ছবি ত্রয়ী। তিনি একাধিকবার সেরা অভিনেতা ও সেরা সহ অভিনেতার জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৭ সালে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। তবে শুধু রূপলী পর্দায় নয়, দূরদর্শনের পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল। তিনি বেশ কিছু রিয়ালিটি শো এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন। সেগুলি হল ডান্স বাংলা ডান্স, ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টার, দাদাগিরি আনলিমিটেড, বিগ বস, রন্নঘোর রোকর, দ্য ড্রামা কোম্পানি। মিঠুন ৭ই ফেব্রুয়ারি ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে পার্লামেন্টের সদস্য হন। এরপর ২৬শে ডিসেম্বর ২০১৬ সালে তিনি ওই পদ থেকে ইস্তফা দেন। তিনি বেশ কিছু নামী বাণিজ্যিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেগুলি হল গো ড্যাডি, শ্যানেল ১০, প্যানাসোনিক, মনাপ্পুরম গোল্ড লোন প্রভৃতি। মৃগা, দো আনজানে, সুরক্ষা, তারানা, ডিস্কো ড্যান্সার, ত্রয়ী, হিরো কা চোর, পেয়ার ঝুকতা নেহি, গুলামি, পেয়ার কা মন্দির, জিতে হ্যায় শান সে, কমান্ডো, ত্রিনেত্র,
पैर हुआ चोरी चोरी, चीता, नाराज, लोहा, सुल्तान, चालबाज, MLA फाटाकेष्ट, लाख, फिर काभी, बाबर, चिंगारी, दिल दिया है।